আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে ৫১ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো ভাগ অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমাদেরকে যেটি বলছে যে ৬৫ কে তুমি হচ্ছে ৫ দ্বারা হচ্ছে ভাগ করবা। ঠিক আছে? তো যা হোক, এটা হচ্ছে তোমাদের ৬৫ কে আমাদেরকে ভাগ করতে হবে কত? ৫ দ্বারা। এখানে একটি বিষয় বলা আছে, সেটা হচ্ছে উপরে নিচে ভাগ করি। উপরে নিচে মানে হচ্ছে তোমাকে কি করতে হবে? এই যেভাবে, যেমন ৫ ভাগ হচ্ছে কত দিব? ৬৫। ঠিক আছে? ৬৫। তো একটা দাড়ি দিলাম। তো এখানে দেখো ৫ কিন্তু ৬ বারের মধ্যে একবার যায়। ৫ কে ৫। তো উপরে হচ্ছে আমরা এখানে অর্থাৎ ভাগফলটা ১। এখানে হবে ৫ কে ৫। তো এবার হচ্ছে ৫ থেকে তুমি হচ্ছে ৬ যদি আমরা বিয়োগ করি ১ থাকে। আর যেহেতু ১ ৫ এর মধ্যে ভাগ যাচ্ছে না, উপরে যে ৫ এটা কেটে নামাও, ওই যে এটা। ঠিক আছে? এটা হচ্ছে এখানে কেটে নামাও। তাহলে দেখো এবার কিন্তু ভাগ যাচ্ছে। অর্থাৎ ৩ ৫ ১৫। ৩ ৫ ১৫ মিলে গেছে। ঠিক আছে? ৩ ৫ ১৫ শেষ। নিচে জিরোতে দেবে। ঠিক আছে? আমি যদি একটু ভালোভাবে তোমাদেরকে করে দেখাই অঙ্কটা। তো আমাদের এখানে বলছে যে ৬৫কে ভাগ করতে হবে ৫ দ্বারা। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে করি। ৬৫কে ভাগ করব হচ্ছে ৫ দ্বারা। তাহলে ৫ হচ্ছে ৬ বারে, এই প্রথম এক ঘর নিব। তাহলে ৫ ৬ বারে একবার যায়। ৫ কে ৫। এখানে হচ্ছে উপরে ১ দিব। তারপর বিয়োগ করে নামাবো। ৫ থেকে ৬ এটা যদি বিয়োগ করি ১ থাকে। ১ যেহেতু যায় না, এই ৫টা কেটে নামাবো। এবার দেখো ভাগ যাচ্ছে এই ৫ দিয়ে, অর্থাৎ এই ৫ দিয়ে ভাগ যাচ্ছে। ৩ ৫ ১৫ হচ্ছে, তাই না? ৩ ৫ এই যে উপরে কিন্তু ৩ দিতে হবে, এটা ফলাফল। ৩ ৫ ১৫। তো এই ১৩ হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে? তাহলে আমরা ভাগফল কত পেলাম? এই ১৩ হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে? ভাগফল হচ্ছে ১৩। তো যাক, এটা হচ্ছে ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা দেখেছো কীভাবে করতে হবে। এটা করে দেওয়া আছে বইয়ের মধ্যে, যে দেখতে পাচ্ছ এই যে এখানটায় করে দেওয়া আছে। ঠিক আছে? এই যে এখানে কিন্তু করে দেওয়া আছে। অর্থাৎ ৫ কিন্তু ৬ বারে একবার যায়। ৫ কে ৫, উপরে ১ দিবা। ঠিক আছে? এখানে ৬ থেকে ৫ একবার বিয়োগ দিবা। এই যে ১ থাকবে। এবার উপরের ৫ এটা কেটে নামাবা, হবে ১৫। এবার ৫ ১৫ করে ৩ বার যায়। ৩ ৫ ১৫। ঠিক আছে? এই যে ৩ বার দিছো, এই যে ৩। তাহলে আমাদের ভাগশেষ শূন্য থাকে এবং ভাগফল হচ্ছে ১৩। তো যা হোক, এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা আমরা এখন নিজেরাই করব। ৭২কে ৬ দ্বারা ভাগ করব। ঠিক আছে? ৭২কে কত দ্বারা ভাগ করব? ৬ দ্বারা। তাহলে দেখো এই ৬ আমরা যদি ৭-এর ঘরে দিই, ১ ঘর নিব। এখানে যদি ১ ঘর আছে, এখানে ৭ একবার যাচ্ছে, অর্থাৎ ৬ কে ৬, এখানে ১ হবে। ৬ কে ৬, এখানে ৬ দিব। এবার দেখো ৭ থেকে ৬ যদি আমরা বিয়োগ করি, থাকে হচ্ছে ১। ঠিক আছে? যেহেতু ১ এই ৬ দ্বারা ভাগ যাচ্ছে না, উপরে যে ২ আছে এটা কেটে নামাবো। এই যে উপরের ২টা। ঠিক আছে? এই যে এই ২টা কিন্তু এখানে নিচে কেটে নামালাম। তাহলে দেখো ১২ হচ্ছে। এবার কিন্তু ৬ দিয়ে ১২কে ভাগ যাচ্ছে, অর্থাৎ ৬ দুগুণে ১২, ২টা যাচ্ছে, তাই না? ৬ দুগুণে ১২। এই যে, তাহলে আমাদের ভাগশেষ শূন্য। তাহলে আমরা ভাগফল কত পেলাম? এই ১২ই হচ্ছে মূলত ভাগফল। ঠিক আছে? ১২ ভাগফল। তাহলে আমরা ১২ পেলাম হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে শূন্য। এই তো আমরা অঙ্কটা শেষ হইলো। ঠিক আছে? তো এই ছিল তোমাদের ৫১ নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।